হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা's ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। যারা আমার লাস্ট ব্লগ ফলো করেছেন তারা তো এই দৃশ্যটার সঙ্গে ওয়াকিবহল, কিন্তু যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন বা এই ব্লগটা দেখছেন তাদের জন্য এই দৃশ্যটা আমি আবারও দিলাম। মনুমেন্ট ভ্যালিতে আজকে আমাদের লাস্ট দিন, তবে আমরা আজকে মনুমেন্ট ভ্যালিতে কিছু নতুন দৃশ্য দেখব আর তারপর চলে যাব পেজে। কারণ আপনারা যারা জানেন, দেখেন, আমাকে নিয়মিত ফলো করেন, তারা জানেন আমরা মা বাবাকে নিয়ে ডিসেম্বরে একটা লং ট্যুরে বেরিয়েছিলাম আর সেই ট্যুরটার কমপ্লিট ভ্লগ এখন এই সিরিজটাই চলছে। তো মনুমেন্ট ভ্যালি থেকে পেজে যাব আর সেখান থেকে গ্র্যান্ড ক্যানিয়ন আমরা নেক্সট ঘুরতে যাব। তো সেই ভ্লগটাই আজকে দেব। আজকে পুরোটা পেজে যেতে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম সবটা আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে প্যাকিং করতে করতে হঠাৎই কানে এলো প্লেনের আওয়াজ। বারান্দায় বেরিয়ে দেখি সামনে একটা ছোট্ট রানওয়ে আছে যেখান থেকে সমস্ত প্রাইভেট প্লেনগুলো উঠছে। আমাদের বেলা 11টার মধ্যে চেক আউট, তাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে পুরোপুরি আমরা রওনা দেব। আর সবার প্রথম যাব ফরেস্ট গাম্প পয়েন্টে। যারা ফরেস্ট গাম্প সিনেমাটা দেখেছেন সেখানে একটা বিখ্যাত দৃশ্য আছে আর আমরা সেই স্পটটাতেই যাব। ইভেন এখানে সেই স্পটটা ফরেস্ট গাম্প পয়েন্ট বলেও বিখ্যাত হয়ে রয়েছে। সবই আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আপকামিং ব্লগগুলো একদমই মিস হবে না। যথাসময়ে সবাই মিলে রেডি হয়ে গাড়ি প্যাক করে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থানের উদ্দেশ্যে আর আমাদের হোটেলকে টাটা বাই বাই করে। আদি যদিও এখনও ঘুমোয়নি, এখনও সে জেগে আছে আর মায়ের সাথে প্যাটর প্যাটর করে দেখছে আর কথা বলছে। চলুন আপনাদের এখন সামনের ভিউটা তুলে ধরি। রাস্তা একদম মধ্যিখানে এখন মনুমেন্ট ভ্যালির সমস্ত বিউটগুলো দাঁড়িয়ে আছে। কি মনে হচ্ছে না আমরা এখন সিধে এগিয়ে গেলে সোজা গিয়ে ওই সামনের মনুমেন্ট ভ্যালির বিউট বা পিলারগুলোতে গিয়ে ধাক্কা মেরে দেবো? কিন্তু না, আমেরিকা এই কারণেই বিখ্যাত, এভরিথিং ইজ কাইন্ড অফ ইলিউশনে ভরা এই অ্যারিজোনা আর উটার রাজ্য। আর এই দিগন্ত বিস্তৃত ভূপ্রকৃতি দেখতেই মানুষের ছুটে ছুটে আসা বারবার। আমরা এখন আরেকটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। আমরা এতক্ষণ মনুমেন্ট ভ্যালির যে পয়েন্টটা দেখেছিলাম সেটা হচ্ছে ওই মনুমেন্ট ভ্যালির পিছনে। আমরা এবার ব্যাক সাইডে চলে এসেছি। এখান থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। আমি একটু জুম করি, একটু কাছে যাই। এই হচ্ছে, একটু ফেড হয়ে যাবে। এটা একটা ছোট্ট ভিউ পয়েন্ট। আমরা ফরেস্ট গাম্প পয়েন্টে যাওয়ার আগে এই পয়েন্টটা পেয়েছি। তো আপনারা দেখতেই পেলেন মোটামুটি আমাদের আজকে মনুমেন্ট ভ্যালির ট্রিপ শেষ। তো অলমোস্ট যদি মনুমেন্ট ভ্যালিতে ট্রাভেল করেন, হাতে টাইম নিয়ে আসবেন, তাহলে কিন্তু গোটা জায়গাটা সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। নাও ইটস টাইম টু সি দ্য ফরেস্ট গাম্প পয়েন্ট। এই সেই রাস্তা আর পিছনে মনুমেন্ট ভ্যালি। যদিও শুধু ফরেস্ট গাম্প নয়, অনেক হলিউড মুভি, ইভেন ওয়েব সিরিজ এখানে শ্যুট হয়েছে। যারা সিনেমাটা দেখেননি তাদের জন্য ছোট্ট একটা ক্লিপ আমি এখানে দিচ্ছি, একটা স্ক্রিনশট যেখানে ফরেস্ট গাম্পের সিনটা রয়েছে। সো এবার আপনারা আশা করি বুঝতে পারছেন হোয়াট ইজ দ্য সিমেট্রি। ছবি তোলা হয়ে গেলে এবারে আমরা মনুমেন্ট ভ্যালিকে টাটা বাই বাই করে দেবো আর আমাদের নেক্সট ডেস্টিনেশন যাব পেজ। তবে তার আগে আমরা একটা ড্যামে দাঁড়াবো যেটার নাম হচ্ছে গ্লেন ক্যানিয়ন ড্যাম। সেখানটা দেখে যদি হাতে টাইম হয় তাহলে আজকেই আমরা হর্স বেনটা করব। আদারওয়াইজ আমরা ডিরেক্টলি পেজে যে হোটেল আমরা বুক করেছি সেখানে চলে যাব। মনুমেন্ট ভ্যালি থেকে বেরিয়ে গ্লেন ক্যানিয়ন যেতে সময় লাগে
প্রায় 2 ঘন্টার কাছে। কিন্তু আমরা তো আর একা যাচ্ছি না, আমাদের সঙ্গে আমাদের পুটকু আদি রয়েছে, তাই তার জন্য একটু থেমে থেমে যেতে হয়েছে। আর আমরা প্রায় গ্লেন ক্যানিয়ন ড্যামে যখন পৌঁছই ঘড়িতে তখন প্রায় দুপুর 3টে বেজে গেছিলো। দেখুন দূরেতে ড্যামের ওপরে গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমরা এক্সপেক্ট করছিলাম ড্যামের ওপরে দাঁড়িয়ে আমরা ছবি তুলতে পারবো। এই জায়গাটায় আমরা ফার্স্ট টাইম আসছি, তো কোথা দিয়ে যাওয়া যাবে সব কিছু জানার জন্য আমরা চলে গেলাম গ্লেন ক্যানিয়ন ভিজিটার সেন্টারে। চলে এসছি এখন গ্লেন ক্যানিয়ন ড্যামে। আচ্ছা, এখানে বলে রাখি পিছনে প্রচণ্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছিল, তাই জন্য এখানে যা কিছু আমি রেকর্ড করেছি সেটা আমি মিউট করে দিলাম। যেটা বলতে চেয়েছি, এখানে গ্লেন ক্যানিয়ন ড্যামের ওপরে ওঠা যায় না। গ্লেন ক্যানিয়ন ড্যাম দেখতে হলে একমাত্র এই ভিজিটার সেন্টারেই আসতে হবে। চলুন এবার তাহলে ভিজিটার সেন্টারটা ঘুরে দেখা যাক, আর তার সাথে দেখে নিই গ্লেন ক্যানিয়ন ড্যাম। এই যে ড্যামটা দেখতে পাচ্ছেন কি বিশাল, যদিও ড্যামের উপরে যাওয়ার অনুমতি নেই। আর এইখানে হচ্ছে লেক পাওয়েল, এখানে জলটা স্টোর হচ্ছে লেক পাওয়েল। আর এই হচ্ছে নিচে আবার কলোরাডো রিভার শুরু হয়ে যাচ্ছে। ড্যামের নিচে এখনও বিদ্যুৎ উৎপাদন চলছে, একটু জুম করলেই বোঝা যাবে যে একটা জায়গায় কোনো জায়গায় জলের মধ্যে আলোড়ন রয়েছে। আমরা এরপর হুভার ড্যামও যাব, যদিও সেটা এখন নয়, পরে অন্য আরেক দিন। আচ্ছা, কী করে এখানে ইলেকট্রিসিটিটা প্রডিউস হচ্ছে করেছে, জল করে নেওয়া, এই যে এটাকে ঘোরা। ইলেকট্রিসিটি জেনারেট করছে। তো এই সমস্ত ভিজিটার সেন্টার অলওয়েজ কিছু ইনফরমেশন দিতে চায়, সেটা ছোট থেকে বড় সবার জন্যই প্রযোজ্য। তবে বাচ্চাদের জন্য এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে, আর এখানে যদি সারাটা দিন থাকা যায় তাহলে তারা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তারা জানতে পারবে কি কলোরাডো রিভারের ইতিহাস, কোথা থেকে কোথা অবধি কলোরাডো রিভারের বিস্তৃতি, একটা পুরো জিওগ্রাফিক ম্যাপের মধ্যে পুরো কলোরাডো রিভার, আর তার সাথে গ্র্যান্ড ক্যানিয়ন এবং আশেপাশের অনেক যেগুলো টুরিস্ট স্পট রয়েছে সেই সমস্ত কিছু এখানে আঁকা রয়েছে। আমরা সেগুলোই দেখাচ্ছিলাম মা বাবাকে, যে কিভাবে কলোরাডো রিভার গেছে, সবটাই তারা দেখছে, তাদের কাছে সবটাই বেশ ইন্টারেস্টিং লাগছে। আর এইটাই দেখুন, এখানে যেমন পুরো কলোরাডো রিভারের বিস্তৃতি রয়েছে সেটা আমরা দেখছি, আপনাদের একটু দেখিয়ে দিই। এখান থেকে গিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন দিয়ে যাচ্ছে, গ্র্যান্ড ক্যানিয়ন দিয়ে যে এখানে হচ্ছে লেক মিড, লেক মিড হচ্ছে হুভার ড্যাম, যে লেক মিডের এখানে আমরা এখানে যাব। লেক মিড এখান থেকে গিয়ে এই যে এই নিচে নামছে 200 মাইল। চলুন এবার আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে ভেবেছিলাম পাশেই আমরা লেক পাওয়েল যাব, কিন্তু না, হাতে একদমই সময় কম, সানসেট হওয়ার টাইম প্রায় হয়ে আসছে। তাই প্রথমে ভাবলাম যে আমরা
হর্ষবেনটা করে আসি, কিন্তু সেখানে গিয়ে যা লাইন দেখলাম আর যা শুনলাম যে এখন হর্ষবেন্ডে যেতে গেলে অনেকটাই হেঁটে যেতে হবে। তো আমরা এখন যদি যাই ছোট বাচ্চা নিয়ে, আমরা আজকে সানসেটের আগে ফিরতে পারবো না, সানসেট হয়ে যাবে, অন্ধকারে ফিরতে হবে। তাই আমরা আর হর্ষবেন্ড গেলাম না, আমরা এখন ডিরেক্টলি হোটেলে চলে যাচ্ছি। কালকে আমরা হর্ষবেন্ডটা করতেও পারি না, কালকে তো আমরা যাব অ্যান্টিলোপ ক্যানিয়ন করতে। লোয়ার অ্যান্টিলোপ আর আপার অ্যান্টিলোপ দুদিন পরপর আমরা করব। তো সেই পরবর্তী ব্লগগুলো সেই অ্যান্টিলোপ ক্যানিয়ন নিয়েই থাকবে। তাই যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটা দেখতে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে, আর তাহলে পরবর্তী ব্লগগুলো একদম মিস হবে না। আর বেল আইকনটা তো অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আপকামিং ব্লগগুলো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। চোখ মুখের অবস্থা খুব খারাপ। এখন আমরা ডিনার আনতে যাচ্ছি এক চাইনিজ বুফে রেস্টুরেন্ট থেকে। পিছনে স্ট্রিটটা খুব সুন্দর সাজিয়েছে ক্রিসমাসে। ওখানে মনে হয় আই গেস একটা ক্রিসমাস ট্রিও রেখেছে। যেখানে একটা ক্রিসমাস ট্রি রাখা আছে। এখন প্রায় -2 ডিগ্রির কাছে টেম্পারেচার, প্রচণ্ড ঠান্ডা। এখন খাবারটা আনতে যাচ্ছি, মা বাবা রেস্ট নিচ্ছে, আদিও রয়েছে। চলো জলদি জলদি গাড়িতে উঠে পড়ি। রেস্টুরেন্ট এসে গেছে, আমরা দেখি চটপট কি কি মেনুতে রয়েছে, গিয়ে টু গো বক্স করে নেবো। তাহলে আর কি, আজকের জন্য আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।